নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি একদম মুচমুচে দোকানের মতো সহজভাবে চপ রেসিপি। এভাবে তৈরি করলে একের ভিতর দুই ধরনের স্বাদ পেয়ে যাবে আর খেতে দারুণ মজা, বানানো খুবই সহজ। প্যানটাকে গরম করে প্যানে দিয়ে দিচ্ছি তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা বেশি কালার করে ভাজতে হবে না, বেশি কালার করে ভাজলে এটা একদমই তেতো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে মিশিয়ে নেব। যদি মনে হয় মশলাটা পুড়ে যেতে পারে, এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিতে পারেন। এবার এগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করা আলুটাকে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এবার এই মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু চপ, সিঙ্গাড়া, বেগুনি এগুলো বাঙালিদের হচ্ছে বিকালবেলার প্রিয় মুখরোচক একটা খাবার। আর অনেকেই আছেন মুড়ির সঙ্গে এটা খেতে ভীষণ পছন্দ করেন। এভাবে দোকানের মতো চপ তৈরি করে মুড়ির সঙ্গে মজা করে খেতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার এটাকে একসাথে মিশিয়ে নেব। আলুটা হয়ে গেছে, এবার এই আলুটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। চপ বানানোর জন্য প্রথমে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার এখানে কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর তার সাথে কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। কালো জিরে খেতে পছন্দ করলে চাইলে এখানে কালো জিরেও অ্যাড করে দিতে পারেন। সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার এখানে অল্প অল্প করে জল অ্যাড করব আর এটাকে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে এই বেসনের ব্যাটারটা তৈরি করলে বেসনের ব্যাটারের ভিতরে দলা দলা ভাবটা থাকবে না। একসাথে বেশি পরিমাণে যদি জল দিয়ে দেন তাহলে বেসনের ব্যাটারের ভিতরে দলা দলা ভাবটা একদমই থেকে যাবে। বেসনের ব্যাটারটা বানানোর পর এর ভিতরে যদি দলা দলা ভাব থাকে, আপনি চপ তৈরি করুন বা বেগুনি তৈরি করুন, যাই তৈরি করুন না কেন, এটা একদমই ফুলতে চাইবে না। বেসনের ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এর ভিতরে কোনো দলা দলা ভাব নেই। এবার আরও কিছুটা পরিমাণে জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। আর এই বেসনের ব্যাটারটা একদম ঘনও হবে না, পাতলাও হবে না, ঠিক এরকম করেই তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারের ভিতরে 1 চামচ তেল গরম করে দিয়ে দেব। আর এই গরম তেলটা দেওয়ার জন্য বেগুনি কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। এবার এই তেলটাকে বেসনের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটা একদম ঘনও হয়নি, পাতলাও হয়নি, ঠিক এরকম করেই তৈরি করে নিতে হবে। এবার এখানে একটা বেগুন নিয়েছি। এবার এই বেগুনটাকে আমি এভাবে পাতলা করে কেটে নেব। আমি যেভাবে চপ তৈরি করব তার জন্য এখানে বেগুনটাকে একটু পাতলা করে কেটে নিতে হবে, বেশি মোটা করে এটাকে কাটা যাবে না। আর আমি এখানে চাকু দিয়ে বেগুনটাকে কেটে নিচ্ছি। আপনারা যদি চাকু দিয়ে কাটতে না পারেন বটি দিয়ে এটাকে কেটে নিতে পারেন। আর বেগুনিগুলো দেখিয়ে দিচ্ছি কীরকম করে পাতলা করে কেটে নিতে হবে। এবার এখান থেকে একটা বেগুনি স্লাইস নিয়ে আলুর পুরটাকে এভাবে দিয়ে এই বেগুনটাকে এভাবে ভাঁজ করে একটা টুথপিক লাগিয়ে নেব। টুথপিকটা এভাবে লাগিয়ে দিলে বেগুনটা একদমই খুলে যাবে না আর আলুর পুরটা মাঝখানে ঠিক মতোই থাকবে। আর এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। বেগুনি আলুর চপ অনেক খেয়েছেন, এভাবে একবার চপ বানিয়ে খেয়ে দেখুন, একের ভিতর দুই ধরনের স্বাদ পেয়ে যাবেন। এবার বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দেবো। তেলটা আগে থেকে মাঝারি গরম করে নিয়েছি। এভাবে সব চপগুলো দিয়ে দেবো। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। এবার এই চপগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে মুচমুচে করে কালার আসা পর্যন্ত ভেজে নেব। এভাবে বেগুনি তৈরি করে যাকেই খাওয়াবেন সে বিশ্বাসই করতে চাইবে না এটা আপনি ঘরে তৈরি করেছেন, বলবে কোন দোকান থেকে আনা হয়েছে। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এবার এই চপ থেকে এই টুথপিকগুলোকে বের করে নেব। এভাবে বেগুন আলু দিয়ে চপ তৈরি করলে একসাথে দুই ধরনের স্বাদ পেয়ে যাবে। আমরা বাঙালিরা বিকালে মুড়ির সঙ্গে চপ, সিঙ্গাড়া এগুলো খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। আর সেটা যদি ঘরে তৈরি করে নেওয়া যায় কোনো রকম দোকান থেকে আনা ঝামেলা ছাড়া, তাহলে খেতে আরও বেশি মজা।